স্যার 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 আরে কি স্যার স্যার করছো? কি বলবে? বসো। আপনার সামনে আমি বসবো, একটা কৃতজ্ঞতার জায়গা আছে, একটা সম্মানের জায়গা আছে না স্যার? আরে বাবা, আমি তো বসতে বলছি, বসো। না না স্যার, বসবো না, আমি দাঁড়িয়েই ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। মানে স্যার, আবার স্যার? আরে কি বলতে এসেছো সেটা বলো। স্যার কি যন্ত্রণায় পড়লাম। স্যারের থেকে একটু তো এগো, তারপর বলো। স্যার মরে যাব স্যার। মরে যাব স্যার মানে? একদম শেষ হয়ে যাব স্যার। আরে কি মরে যাব করছো? কি বলতে এসেছো সেটা বলো না। স্যার খুব অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি স্যার, টাকা পয়সার একটু ক্রাইসিস চলছে। হ্যাঁ, তো আমি কি করব? বেতনটা একটু আর্লি চাই স্যার। স্যার আমি জানি স্যার, যদিও আজকে মাসের 25 তারিখ, মাস শেষ হতে এখনো 5টা দিন বাকি। তাছাড়া এই কোম্পানির রুলস হচ্ছে 8 থেকে 10 তারিখে বেতন হয়। সব জানি স্যার, কিন্তু আপনার কাছে এখন যে দাবিটা রাখছি সেটা একটা নিতান্তই অযৌক্তিক, অনৈতিক, মানে মানে এর থেকে বাজে কাজ আর কিছু হতে পারে না স্যার, আমি জানি। কিন্তু স্যার ওই যে মরে যাব স্যার, বেতনটা না পেলে স্যার। আবার বলছে মরে যাব। তুমি তো এই কথাটা ঠিকই বলেছো, এটা অনৈতিক, অযৌক্তিক। আর তাছাড়া স্যারেরও তো স্যার আছে, আমাকেও তো কোথাও জবাব দিতে হবে। আমি তো পারবো না বাবা, যাও। স্যার ওই যে মরে যাব বললাম, আবার বলে মরে যাব। স্যার আপনাকে সব খুলেই বলি, আমার সহধর্মিণী স্যার এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমি যদি আপনাকে অসুখের নামটা বলি স্যার, আপনার বিপি লো হয়ে যেতে পারে স্যার। ওর একটু চিকিৎসা করাতে হবে স্যার, প্লিজ। তুমি যাই বলো না কেন, আমার উপরেও তো কেউ আছে, আমাকেও তো কোথাও উত্তর দিতে হবে, তাই না? আমি পারবো না, যাও। স্যার প্লিজ, আপনি এতটাও নিষ্ঠুর হবেন না। আপনার ছেলে যদি বিপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইতো, তাহলে কি আপনি করতেন না? এই একটাই সমস্যা আমার, এই ছেলে টেলে বলে তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো। আমি তো এটা একদম সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, ধরো না, ধরো, আমার ব্যক্তিগত ফান্ড থেকে দিলাম, স্যালারির সময় কেটে নেব। সো সুইট অফ ইউ স্যার। আমার পার্সোনাল ফান্ড থেকে দিলাম, নাও গুনে নাও। ছেলেপুলের ব্যাপারে আমি দুর্বল দেখে ওরা এই সুযোগটা ওরা নেয়, আমাকে ব্ল্যাকমেল করে, ইমোশনাল ব্ল্যাকমেল। কি খুশি তো তুমি? সরি, কি বললেন স্যার? খুশি মানে টাকা পেয়েছো তুমি, খুশি না? খুশি কেন হব? এই যে তোমায় টাকা দিলাম, তুমি খুশি নাও, যাও। টাকা পেয়ে খুশি কেন হব? আমি তো আমার টাকাই পেয়েছি, 5 দিন আগে নিয়েছি, আর আপনি সেটা বেতনের সময় কেটে নেবেন। এমন তো নয় যে ভিক্ষা দিয়েছেন বা দান করেছেন আপনি। এই মাসুদ, তুমি কার সাথে কি কথা বলছো, কিভাবে কথা বলছো বুঝতে হ্যাঁ, পারছো? আমি ঠিক কথাই বলছি। আপনি একটু বেশি কথা বলছেন স্যার। আপনি তো আমাকে দাস বানিয়ে রেখেছেন। আমি কি আপনার দাস নাকি? হ্যাঁ, আরে আমি কি সেই পুরনো যুগের কৃতদাস নাকি যে আপনি আমাকে এখানে দাস বানিয়ে রেখে দিয়েছেন? আমার প্রাপ্য টাকা আপনি আমাকে দিয়েছেন, এতে এত অহংকার দেখানোর কি আছে আপনার? মাসুদ, তুমি তোমার টাকাটা হাতে পেয়ে রূপ চেঞ্জ হয়ে গেল। আরে রূপ কোথায় চেঞ্জ হলো? আমি কি প্লাস্টিক সার্জারি করে এসেছি? হ্যাঁ, নাকি দুটো হাতের জায়গায় 4টে হাত হয়ে গেছে? কোনটা? এই এই তুমি যাও, আমার চোখের সামনে থেকে যাও। আমি তো যাবো, এখানে দাঁড়িয়ে আপনার দিকে তো আর তাকিয়ে থাকবো না। আর আপনি কি কোনো সুন্দর মহিলা নাকি? তুমি এই ছেলে, তুমি যাবে না? আমি চলে যাবো এখান থেকে। আপনি এখানে বসুন স্যার, এটা আপনার অফিস আর আপনি এখানে বসবেন। আমি অফিসে থাকবো না। হে ভগবান। আচ্ছা বলছি যে দাদার মেজাজ এখন কেমন? ঠান্ডা, একদম ঠান্ডা। ঠান্ডা মানে কুল, একদম পুরো কাশ্মীর হয়ে আছে বৌদি। আজকে যেন মাসের কত তারিখ? 25 তারিখ বৌদি। মাসের 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার ভাই তো একদম ঠান্ডা হয়ে থাকে, পকেটে তো টাকা থাকে না। তা কোন সময় সব থেকে বেশি গরম থাকে? 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 1 তারিখে তো মাইনেটা পায়, পকেটটা থাকে গরম, মাথাটাও থাকে গরম, কেমন যেন হিট উঠতে থাকে। তাহলে বরং 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমি এখানে আসবো না, আপনি কষ্ট করে আমাকে ভাড়াটা দিয়ে আসবেন। হ্যাঁ বৌদি,
বৌদি, আমি যদি নিমন্ত্রণও করি, বাড়িতে আসতেও বলি, তাও কিন্তু ভুলেও আসবেন না। যাই বলুন, আপনাদের একটা বিশেষ গুণ আছে, আপনারা মাসের 1 তারিখ হলেই ভাড়াটা দিয়ে দেন। ওই যে বৌদি বললাম, 1 তারিখে তো মাইনেটা পায়, পকেট তো গরম থাকে, তার জন্য তাড়াতাড়ি ভাড়াটা পেয়েও যান। বলছি যে উনি কোথায়, বাড়িতে আছেন? না বৌদি, ওই যে বললাম আজকে তো 25 তারিখ, পকেটে তো টাকা নেই, যেখানেই যায় সেখানেই আটকে যায়, পড়েই থাকে, নেতিয়ে থাকে। তাহলে আজকে শান্তি করে চাটাও খেতে পারবো, একটু গল্পও করতে পারবো। ওই যে বৌদি, আপনার ভাই বোধহয় এসে গেছে। তাহলে আমি যাই। না না, আজকে তো 25 তারিখ, বসুন। কি ব্যাপার, এত দেরি হলো যে গেট খুলতে? আরে দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো কি ব্যাপার? কাপের মধ্যে কি চা? তাড়াতাড়ি খান, শেষ করুন। খান খান খান, শেষ করুন, এক চুমুকে খান। আজকে কত তারিখ? 25 তারিখ। আজ 25 না হয়েছে, তখন কথা হলো। 25 তারিখ। 25 তারিখ শুনে এত হে হে করার কি আছে, এত হাসার কি আছে? 25 তারিখ শুনে আমি বুঝতে পারলাম না। 25 তারিখ কি লাফিং ডে? আর এইটা কি, এইটা কি, এইটা কি? এই তুই ওনার সঙ্গে দাঁতের মাড়ি বের করে এত হাসছিস কেন? কি 25 তারিখ তো আজকে এখনো শেষ হয়নি। আপনি কেন আমার বাড়িতে এসেছেন? কেন? ও ভাড়া? হ্যাঁ, অভাব। মুখ দেখেই তো বোঝা যাচ্ছে যে অভাবের সংসার, তাই চলে এসেছে। যার যত টাকা তার তত বেশি অভাব, কথায় আছে না? একদমই ঠিক কথা। ভাড়া? আরে আপনাদের তো সৌভাগ্য, আপনারা ভাগ্যবান যে আমার মতো একজন আদর্শ ভাড়াটিয়া এই ভাঙাচোরা বাড়িতে থাকে, যে মাসের 1 তারিখেই ভাড়া ক্লিয়ার করে দেয়। তারপরেও আপনি 25 তারিখে চলে এসেছেন। মাথাটাকে এবারে গরম করিয়ে দিল। এই ভাড়ার সময় কাছে এলেই 4 হাত লম্বা জিভ বেরিয়ে আসে। মাথাটা গরম হয়ে যায়। টাকা দিয়ে আসলে মানুষ চেনা যায়। ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, তাই টাকা থাকলে এরকম সুন্দর সুন্দর বাড়ি পাওয়া যায়। নিন ধরুন। আর যেন কোনোদিনও 1 তারিখের আগে আপনাকে এই বাড়িতে না দেখি, আমি বলে দিলাম। মাস শেষ না হতেই চলে এসেছে ভাড়া নিতে। এটা আবার কি? মাথাটা গরম করে দিল। টাকাটা এনে রাখতেই পারলাম না, ভাড়ার জন্য দিয়েই দিলাম। আরে এখানে কি কোনো কমেডি সিন চলছিল? এত হাসাহাসি কিসের? হ্যাঁ, আমি কি মিস্টার বিন? 25 তারিখ তো কি হয়েছে? এইটা কি, এইটা কি? হ্যাঁ, সারাদিন খাও আর ঘুমাও তো বুঝতে পারো না যে টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, সবই তো পেয়ে যাচ্ছ, তাই বোঝো না একজন পুরুষ হিসেবে টাকা রোজগার করতে কতটা কষ্ট হয়। এই তুই যে বাড়িওয়ালির সঙ্গে এত গল্প করিস, হ্যাঁ ওই পিড়িতের গল্প করিস, তার জন্য কি ওই বাড়িওয়ালা ভাড়ার থেকে 5,000 টাকা কম নেবে? উল্টে ফোকটে 1 কাপ চা খেয়ে চলে গেল, এটাও তোমার কষ্টের টাকা। মাথাটা গরম হয়ে যায়। তুই হচ্ছিস ঘরের বউ, তুই ঘরের কাজ করবি, তুই সোফাটা পরিষ্কার করবি, মাছিদের খাবার দিবি। এই তুই মাছিদের খাবার দিয়েছিস? দিয়েছিস? নিজে তো খেয়ে খেয়ে পেটটাকে ঢোলের মতো বানিয়েছিস। তুমি এখন এত টাকা কোত্থেকে পেয়েছো? তার কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাব? তুই কি আমার বাবা নাকি? তুই আমাকে জন্ম দিয়েছিস, তোকে আমি কেন বলতে যাবো যে টাকা আমি কোথা থেকে পেয়েছি? এই তুই যা, তুই কি গরম জল বসা, আমি স্নান করবো, যা। আর শোন, ওই স্নানের জলে কিন্তু গোলাপ জল দিবি। আর শোন, গরম জল কিন্তু যে কোনোভাবে গরম করবি না, জলটা যেন ঈষদুষ্ণ থাকে, ঠিক আছে? যা। গোলাপ জল কোথায় পাবো? গোলাপ জল কোথায় পাবি? কিনে আনাও, দারোয়ানকে দিয়ে গোলাপ জল কিনে আনাও, যাও। আর শোনো, দারোয়ান যে গোলাপ জল কিনে আনলো তো 100 টাকা বকশিস দিয়ে দিও, যাও, খুশি হবে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। চড়তে চড়তেই 1 ঘন্টা। বাড়িওয়ালির সঙ্গে তো কিসের আড্ডা সেটাই বুঝতে পারি না। এমন যদি হতো যে আড্ডা দিলে ভাড়া থেকে অনেক টাকা কমিয়ে দেবে, তাহলে ঠিক আছে, সারাদিন ধরে আড্ডা দে তুই। তুমি প্রেশারের ওষুধটা খেয়েছো? বাবার ডায়াবেটিসের কি অবস্থা? এ বাবা, এত ইনসুলিন নেয় না ঠিক মতো? তুমি কি বাবার একটু খেয়াল রাখতে পারো না? আচ্ছা, তুমি বাবার খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রেখো। কার সঙ্গে কথা বলছো? বাবা মার সঙ্গে কথা বলছি, একটু আস্তে কথা বলো। বাবা মায়ের সঙ্গে কথা বলছো?
দাও না, আমি একটু কথা বলি। কথা বলবে? অনেকদিন কথা বলি না, দাও না। আচ্ছা। হ্যালো, এই আপনারা পেয়েছেনটা কি? হ্যাঁ, আপনারা পেয়েছেনটা কি? কি হচ্ছেটা কি এটা? আমার সংসারটা যে আপনারা শেষ করে দিচ্ছেন সেটা কি আপনারা বুঝতে পারছেন না? বুঝিয়ে দিতে হবে। কচি বাচ্চা নাকি আপনারা? হ্যাঁ, এখন কটা বাজে? 12টা বাজে। 12টার সময় আপনাদের মেয়ের সঙ্গে এত কিসের কথা? সারাটা দিন ধরে আমি অফিসে গাধার খাটনি খেটে বাড়িতে আসি, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে হাত মুখ ধুই, তারপর একটু বউয়ের কাছে আসি। বউ আমাকে সময় না দিয়ে আপনাদের সময় দিচ্ছে, তাও আবার ফোনে। এসব কি মজা হচ্ছে নাকি? হ্যাঁ, এটা কি কোনো কথা বলার সময় হলো? সারাটা দিন ধরে কি করেন? ঘাস কাটেন নাকি? হ্যাঁ, বলুন, আমাকে উত্তর দিন। না, আমি কেন চুপ করবো? আপনি আমায় কেন চুপ করতে বলছেন? আপনি চুপ করুন, আপনি শুনবেন, আমি বলবো। আর কোনোদিন আপনি এই সময় ফোন করবেন না। সারাটা দিন কষ্ট করে এসে নিজের বউকে আমি কাছে পাই না। এই, আমার বউয়ের সঙ্গে যদি আমি সময় কাটাতে না পারি, সারাদিন কষ্ট করে এসে 2 মিনিট যদি বউয়ের সঙ্গে ভালো করে কথা না বলতে পারি, তাহলে সেই বউয়ের আমার দরকার নেই। আপনারা ওকে নিয়ে যান, নিয়ে যাবেন। এই, তুই চলে যাবি। হ্যাঁ, এটা যেন মনে থাকে, আর কোনোদিন ফোন করবেন না। এই টাইমে তো করবেনই না। আমি অফিসে থাকলে তখন ফোন করবেন। তুমি আমার মা বাবার সঙ্গে এইভাবে কথা বললে কেন? তাহলে কিভাবে কথা বলবো? তাদের কি চুমু দেবো? তাহলে আরেকবার ফোন করো, একটা চুমু দিয়ে দিই তোমার বাবা আর মাকে। মাথাটা গরম করে দেয়। সারাদিন কি করেছিস বল, সারাদিন কি করেছিস? আমি যে সকাল থেকে সন্ধে পর্যন্ত অফিসে থাকি, ওই সময়টায় তুই কি করিস? তখন কথা বলতে পারিস না? কি কষ্টটা করে আমি বাড়িতে আসি, হ্যাঁ, তারপর যে সে একটু তোর সঙ্গে সময় কাটাবো, আমার একটু হাত পা টিপে দিবি, একটু সেবা করবি, কোথায়? তুই যে ফোনের মধ্যে থাকিস, তুই জানিস ফোন রাখার পরেও যে 8 ঘন্টা ধরে কি কথা হলো সেগুলোই মাথার মধ্যে ঘোরে। এটা তো আমার কথা না, এ তো বিজ্ঞানীরা বলে। আর ওরা তো আমার বাবা না যে আমার সাপোর্টে কথা বলবে। নিশ্চয়ই এর মধ্যে লজিক আছে। তুই যাই করবি, তোর মাথায় সব সময় থাকবে ফোনের কথা। মা ওষুধ খেয়েছে কিনা, তোর বোনের পেটে তার বাচ্চা তাকে লাথি মারছে কিনা, এই সব তোর মাথার মধ্যে ঘুরবে। কেন? এতে আমার দোষটা কোথায়? এই, আজ যদি কোনোদিন এসে তোকে এই সময় ফোন করতে দেখি, তাহলে ফোনটা ভেঙে গুঁড়ো করে খাইয়ে দেবো, বলে রাখলাম। টাকা তো ইনকাম করিস না, তাই বুঝিস না। বুঝলাম না, এটার মধ্যে আবার রোজগার কোত্থেকে এলো, টাকা কোত্থেকে এলো? এইটা তোর মাথায় ঢুকবে না, এইটা তোর মাথায় ঢুকবে না, কারণ তোর মাথার মধ্যে তো কিছুই নেই। বর বাড়িতে এসেছে আর তুমি ওদিকে ফোনে গেজিয়ে যাচ্ছ। বুদ্ধিমান লোকেরাই টাকা রোজগার করতে পারে, সবার দ্বারা এটা হয় না। আচ্ছা ঠিক আছে, আমি রাতে আর কখনো ফোনে কথা বলবো না, দিনের বেলায় বলবো। হ্যাঁ, এটা যেন মনে থাকে। আর ছুটির দিনে দিনেও কথা বলবি না। ছুটির দিন দিনেও কথা বলবি না, রাতেও কথা বলবি না। ওই দিন কথাই বলবি না তুই। আসুন বৌদি, আসুন, বসুন বৌদি, আমি আপনার জন্য চা করে আনি। হ্যাঁ, বসতে আসেনি, সিদ্ধান্ত জানাতে এসেছি। কি সিদ্ধান্ত বৌদি? সামনের মাসের 1 তারিখে আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ বৌদি, বললেই হয় যে বাড়ি ছেড়ে দেবেন? হ্যাঁ, আর ওই ডিডের মধ্যেই তো লেখা ছিল যে 3 মাস আগে আপনি নোটিশ দেবেন। হঠাৎ করে বাড়ি ছেড়ে দিতে বললেই তো বাড়ি ছেড়ে দেওয়া যায় না। ডিডের মধ্যে এটাও লেখা ছিল কর্তৃপক্ষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেটাও ঠিক বৌদি। সেদিন আমিও খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু আমাদের রুচিবোধ অতটাও খারাপ না যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব। বৌদি আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি এক্ষুনি। দাঁড়ান, আনছি। এসো 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 এসো। দেখেছো, তোমার জন্য বৌদি মনে কষ্ট পেয়েছেন। টাকার গরমে তো খুব বড় বড় কথা বলছিলে, কত কষ্ট দিয়ে কথা বলেছো তুমি মাতৃতুল্য বৌদির সঙ্গে। এখন কি হয়েছে জানো? বৌদি বলছে সামনের মাসের 1 তারিখে বাড়ি ছেড়ে দিতে। বৌদি, বৌদি, আমি সত্যিই খুব লজ্জিত। আসলে সেদিন আমি খুব বেশি বলে ফেলেছিলাম আপনাকে। আই এম সো সরি বৌদি। আমি আসলে ক্ষমা চাওয়ারও যোগ্য নই। প্লিজ বৌদি, পারলে আমায় ক্ষমা করে দিন। আপনি বাড়ির মালকিন, আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন। আপনি চাইলে আমাদের এখানে রাখতেও পারেন, বেরও করে দিতে পারেন। কিন্তু বৌদি, আমি আসলে নিজের ভুলটা বুঝতে পেরেছি। প্লিজ বৌদি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না। আমার কাছে টাকা থাক বা না থাক, প্লিজ। ঠিক আছে, আপনি ক্ষমা চাইলেন, আমি ক্ষমা করলাম, কিন্তু 3 মাসের মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
পেয়েছো? শান্তি পেয়েছো? মনের মধ্যে শান্তি লাগছে তো খুব? টাকার গরম দেখাচ্ছিস। এই দাঁড়াই, এই আরে এদিকে আয়, এদিকে আয়। কেমন আছিস? কিরে ভাই, তুই হঠাৎ কিছু না বলে চলে এলি একদম বাড়ির সামনে। কি কোনো সমস্যা হয়েছে নাকি? মরে যাবো বন্ধু। মরে যাবি মানে? কোনো অসুখ হয়েছে নাকি তোর? কি অসুখ? কোন ডিপার্টমেন্টে? কিডনি না লিভার? মস্তিষ্ক। ও, নিউরোসায়েন্স। তা কি মাথার টিউমারটা কি বড় হয়ে গেছে নাকি? দেখ, পৃথিবীর সব থেকে বড়, সব থেকে ভয়ঙ্কর আর বিপজ্জনক রোগটা হয়েছে আমার। কোনটা? অভাব। ও, অভাব। টাকা পয়সার ক্রাইসিস চলছে রে ভাই, খুব ক্রাইসিসে আছি। ভাই, ক্রাইসিস নিয়ে টেনশন করছিস কেন? ক্রাইসিস তো সবার জীবনেই আছে। আমার জীবনে ক্রাইসিস ছিল না? আমি তো উতরে গেছি। এখন 4 তলা একটা বাড়ি কিনেছি, ব্যাংক ব্যালেন্সে অনেক টাকা, গাড়ি আছে, সব আছে আমার। তার মানে ইনফরমেশন সত্যি? কি ইনফরমেশন? 1 লাখ টাকা ধার দে ভাই। 1 লাখ টাকা? কমই চেয়েছিস। এ তো কোনো টাকাই নয় ভাই, একদম হাতের ময়লা। প্রচুর টাকা আছে ভাই, অনেক টাকা আছে, আর ঝড়ের বেগে টাকা আসছে অ্যাকাউন্টে। এখানেই সমস্যাটা হয়েছে, বুঝেছিস? মানে এত টাকা ঢুকছে, ব্যাংকের লোকেরা টাকা গুনে শেষ করতে পারছে না। ব্যাংকের লোকেরা কি করেছে জানিস? আমার ট্রানজ্যাকশনটা ফ্রিজ করে দিয়েছে, টাকা তুলতে পারবো না। ব্যাংকের লোকেরা তো টাকা গুনতে হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। বাহ ভাই, তোকে দেখে গর্বে বুকটা ভরে উঠেছে যে তুই এত টাকা কামাচ্ছিস। খুব ভালো লাগলো রে ভাই। আচ্ছা ঠিক আছে, তোর কাছে এখন যা আছে সেটাই দে। 1020 যা আছে। আরে 1020 টাকা হলেই হবে, দে না। 1020 তোর কাছে তো থাকেই। হ্যাঁ না মানে ঠিক আছে। এই ধর, আছে 22-এর মতো আছে, ধর, রাখ রাখ রাখ। সো সুইট অফ ইউ। রাখ রাখ, কোনো সমস্যা নেই, রাখ রাখ। এই ইয়ে ভাই, টাকাটা কবে ফেরত দিবি রে? কি রে, কথা বলছিস না কেন? টাকাটা কবে ফেরত দিবি? এই, টাকা ফেরত দিবি কবে? আমাকে বলছিস? ও বাবা, আর কাকে বলবো? কিসের টাকা? কার টাকা? আরে এই যে এক্ষুনি যে টাকাটা দিলাম এই মাত্র, সেই টাকাটা ফেরত দিবি কবে? ও এটা? হ্যাঁ আরে ফেরত দিয়ে দেবো, চিন্তা করিস না। সময় হোক, যখন সময় সুবিধা হবে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, সেটা বুঝেছি, সময়টা জানতে চেয়েছিস, তারিখটা বল কবে দিবি? আরে কি রে ভাই তুই, এই তুই তো এরকম ছিলি না। হ্যাঁ ভাই, তুই টাকা ধার দিয়ে মানুষকে উপকার করেছিস, তুই এখন আবার দিন তারিখ সময় জানতে চাইছিস যে কবে তোর টাকা ফেরত দেবো। এখন আবার বল যে 22,000 টাকা রেখে তোকে আবার সুদও দিতে হবে। সুদের ব্যবসা শুরু করেছিস, সুদখোর হয়ে গেছিস। আঙ্কেল আন্টি জানে? হ্যাঁ রে ভাই, টাকা ধার দিয়েছিস, বিপদে পড়েছি, নিয়েছি, আবার সময় মতো দিয়ে দেবো। এত ভয় পাচ্ছিস কেন? তোরই কি একটা বাড়ি গাড়ি আছে, আমাদের কি কিছুই নেই? আমরা কি ভিখারি? হ্যাঁ, এত অহংকার তোর কিসের জন্যে? এই জন্যেই সবাই বলে অল্প জলের মাছ বেশি জলে গেলে হাবুডুবু খায়। তুই হলি অল্প জলের ছোট মাছ। ও, টাকাও দেবো আমি, কথাও শুনবো আমি, আবার ছোট মাছও আমি? না 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 না, তুই আবার আগের মতো সেই বন্ধু নেই রে ভাই। তোর মধ্যে অহংকার চলে এসেছে, তোর দিমাগ অনেক বেড়ে গেছে, বুঝেছিস? এত অহংকার কিন্তু দেখাস না। এই 4 তলা বিল্ডিং ধসে পড়তে পারে, এই গাড়িও ব্লাস্ট হতে পারে, তখন কিন্তু এসে আবার এই বন্ধুর কাছে হাত পাততে হবে যে বন্ধু কিছু টাকা পয়সা ধার দে, আমি তোকে সাহায্য করব। কিন্তু কোনোদিন এটা বলবো না যে কবে দিবি টাকা, দে টাকা ঠিক কবে দিবি বল। একটু আগে হাত পেতে টাকা নিলি তুই, আর এখন বলছিস যে আমি তোর সামনে হাত পাতবো? হ্যাঁ পাতবি। সময় কিন্তু সব সময় এক থাকে না, সময় ঘুরে ঘুরে চেঞ্জ হয়। আমারও সময় আসবে। আরে ভাই, ক্রাইসিসে পড়েছি বলেই তো টাকা নিয়েছি, না হলে কি আমারও বাড়ি নেই, আমারও কি গাড়ি নেই নাকি? হ্যাঁ, মাথাটা গরম করে দেয়। এই তুই আমার সঙ্গে জীবনে কথা বলবি না, বুঝেছিস? তোকে নিজের বন্ধু বলে পরিচয় দিতে লজ্জা করছে। বাজে লোক, সুদখোর, আবার দিন তারিখ কবে জিজ্ঞেস করছিস? আমি আর তোর মুখ কোনোদিনও দেখতে চাই না। টাকা যখন পারবো তখন দেবো, টাকার জন্য আমায় কোনোদিনও ফোন করবি না। চলো পিচাসের বাচ্চা। এই ব্যাটা কোনোদিন চেঞ্জ হবে না। ছাড় ছাড়, কবাডি খেলছিস নাকি? স্যার, ভুল হয়ে গেছে স্যার। স্যার আমায় ক্ষমা করে দিন প্লিজ স্যার। স্যার,
সন্তানরা ভুল করবে আর বাবারা ক্ষমা করে দেবে, এটাই তো প্রকৃতির নিয়ম স্যার, না হলে ছেলেটা শিখবে কোত্থেকে? আবার বাবা? হ্যাঁ বাট ছাড়, তুই কোনো ক্ষমা নেই, যা এখান থেকে যা। স্যার স্যার ভুল হয়ে গেছে স্যার, প্লিজ। তোকে ছাড়ানোর জন্য এবার কি তোর পায়ে ধরতে হবে? স্যার আপনি আমার কেন পায়ে ধরবেন? আরে স্যার তো আপনি, ক্ষমা তো আপনি আমায় করবেন। কোনো ক্ষমা নেই, তুই ছাড় আমায়, ছাড়। করে দিন স্যার, আপনি যদি ক্ষমা না করেন একেবারে মরে যাবো স্যার। ওরে বাপ রে বাপ, ওরে মাসুদ রে, টাকা না পেলে তুই চুপ করে থাকিস, আর টাকা হাতে পেলেই মাসুদ পুরোপুরি পাল্টে যাস, অন্য মাসুদ ভর করে তোর ওপরে। এটা একদম সত্যি কথা স্যার, কিন্তু স্যার আগে ইতিহাসটা শোনাই। আমার তো পুরো গল্পটা শুনতে হবে স্যার। হ্যাঁ, ছোটবেলা থেকে স্যার, টাকার সঙ্গে ছোটবেলা থেকে আমার অন্য সম্পর্ক, মানে অন্য একটা লিঙ্ক রয়েছে স্যার, একটা গভীর সংযোগ আছে স্যার, বিশ্বাস করুন স্যার। এই ধরুন স্যার, যদি আমি ঘুমিয়ে থাকি, যত গভীর ঘুমে আচ্ছন্ন থাকি না কেন স্যার, ঘূর্ণিঝড়, সুনামি, টাইফুন যাই আসুক না কেন স্যার, কোনো কিছুতেই আমার ঘুম ভাঙবে না। কিন্তু কেউ যদি একটা টাকা নিয়ে আমার নাকের কাছে ধরে স্যার, আমার ঘুম অটোমেটিক ভেঙে যায়। কি? হ্যাঁ স্যার, স্যার এটা প্রাকৃতিক স্যার, আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করে স্যার। টাকা যখন আমার হাতের সংস্পর্শে আসে স্যার, 10,000 ভোল্টের কারেন্ট একটা আমার ভিতরে ঢুকে যায়। আমার কিছু করার নেই স্যার। স্যার বলছি স্যার, বাবা আবার বাবা? মতো মতো আজকে শুধু আপনার কাছে আমি ক্ষমা চাইতে আসিনি, আপনার কাছে আমি একটা সমাধান নিয়ে এসেছি। কি? আপনি আমার যুক্তিটা শুনবেন, তারপর যদি মনে হয় আপনি আমায় ক্ষমা করতে পারবেন তাহলে ক্ষমা করবেন, আর যদি ভাবেন ক্ষমা করতে পারবেন না তাহলেও ক্ষমা করার চেষ্টা করবেন। আচ্ছা বল, কি সমাধান দেখি? এরপর থেকে আপনি আমার হাতে আর কোনোদিন নগদ টাকা দেবেন না, কোনোদিন দেবেন না। তাহলে চেক দেবেন। চেক? আপনি যদি আমাকে চেক দেন তাহলে আমি আপনাকে গরম দেখাবো না, গরম দেখাবো আমি গিয়ে ব্যাংক ম্যানেজারকে, কারণ চেক নিয়ে তো ব্যাংকে যাব, বুঝেছেন? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই টাকা তুলে যখন পরের দিন অফিসে আসবি তখন? এটা তো ভাবিনি বাবা। মতো মতো একটা কাজ করি বাবা, আবার বাবা? আমি টাকা বাড়িতে রেখে আসবো, তাহলে আপনার সঙ্গে বা অফিসে কারোর সঙ্গে আমি আর গরম হব না। আচ্ছা ঠিক আছে, ওঠ 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 ওঠ। আমি তোর বাবার মতো। আরে আপনি তো আমার বাবা, আমার বাবা তো আর বেঁচে নেই। বাবাকে সম্মান করিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমাকে বাবা ভাবিস তাহলে তুই আমার সন্তান। হ্যাঁ। সন্তানকে বাবার শাসন করার অধিকার তো আছে। অবশ্যই আছে, শাসন করুন। শাসন করি। আপনি এখনো দাঁড়িয়ে আছেন, আরে মারুন না আপনার ছেলেকে দুঘা। মারবো না, শাসন করছি। করেন। তুই কাল থেকে আর এই অফিসে আসবি না, যা। এটা কি বললেন স্যার? হ্যাঁ। ওরে মাসুদ রে মাসুদ, টাকা না থাকলে মরে যাব মরে যাব, আর টাকাটা হাতে পেলে মেরে ফেলবো মেরে ফেলবো। টাকার গরমে পুরো অফিসটাকে চরকির মতো ঘোরাস তুই, হ্যাঁ? দুনিয়ার বাদশা হয়ে যাস তুই। আচ্ছা তুই বলতো, তোর সাথে কেউ এরম করলে বা আমার জায়গায় তুই থাকলে তুই কি করতিস? আমার সঙ্গে আমি কি করতাম? দায়িত্ব দিলেন স্যার, দিলাম। আমি কি করতাম না স্যার? হ্যাঁ। আমি চললাম স্যার, ভালো থাকবেন। ভগবান, এত বড় বিপদটা তুমি আমার ঘাট থেকে নামিয়েছো, পুরো অফিসটাকে একবারে গরম করে রাখতো। বজ্জাত ছেলে কোথাকার। বউ, তোমাকে কিছু কথা বলি। এই যে মা সন্তানকে জন্ম দেয়, ঠিক আছে, কিন্তু একজন পুরুষের জীবনে বউয়ের অবদানও অনেক। মা সন্তান জন্ম দেওয়ার পরে 20 বছর, 22 বছর, 23 বছর, 25 বছর, আচ্ছা ধরলাম 30 বছর লালন পালন করে বড় করে, তারপর সন্তানেরা বিয়ে করে, বউ নিয়ে কিন্তু সারা জীবন কাটিয়ে দেয়। বছরের পর বছর মৃত্যুর আগের দিন পর্যন্ত একসঙ্গে থাকে। 50 বছর, 60 বছর, 70 বছর তাদের সংসার জীবন কাটে। তার মানে কি, একটা পুরুষের জীবনে তার স্ত্রীর ভূমিকাও কম না। ওহ, এই যে আমি তোমায় বিয়ে করেছি, তোমায় কোনোদিন আমি সুখের মুখই দেখাতে পারলাম না, শুধু অন্যায় অত্যাচার করেছি, রাগ করে কত কি না বলেছি। টাকার গরম ছিল বলে তোমাকে মানুষ মনে করিনি, অনেক কষ্ট দিয়েছি আমি তোমাকে, কিন্তু তুমি কোনোদিন আমার মুখে মুখে তর্ক করনি, কোনোদিন।
আমার সঙ্গে চিৎকার করে কথা বলো না। তুমি আসলে আদর্শ বউ। টাকা সব শেষ হয়ে গেছে তাই না? হ্যাঁ, শেষ। দেখেছো দেখেছো, তুমি ঠিক আমার মনের কথা বুঝতে পেরেছো। কজন পারে? হ্যাঁ, আরে আমি একটা বেঈমানের বাচ্চা আজ পর্যন্ত তোমার মনের কথা জানতেই চাইনি। তোমার মনে কি চলছে, কোনটাতে তুমি খুশি হও, কোনটাতে তুমি কষ্ট পাও, পাত্তাই দিইনি। মানুষই মনে করেনি, বললাম না। টাকার গরম যখন এসেছিল চুলের মুঠি ধরে তোমাকে নাড়িয়েছি। একটার পর একটা অন্যায় করে গেছি তোমার ওপর, কিন্তু তুমি কোনোদিন প্রতিবাদ করনি। আমি স্বামী হিসেবে অযোগ্য, আমি সত্যি বলছি বউ। আমার মতো বাজে স্বামী যেন কোনো মেয়ের কপালে না জোটে। তুমি আমাকে শাসন করো, মারো, আমাকে বকা দাও, কান ধরে উঠবোস করাও, আমাকে অপমান করো আমাকে। ও মা, তোমার কি হয়েছে? পকেটে টাকা নেই বলে ঠান্ডা হয়ে গেছো বুঝলাম, কিন্তু এরকম নেতিয়ে গেছো কেন? খেয়ে ফেলেছি। কি খেয়ে ফেলেছো? এই, তুমি মদ টদ খেয়ে আসনি তো আবার? চাকরি খেয়ে ফেলেছি। চাকরি তো বসেরা খায়, তুমি আবার চাকরি খাবে কি করে? আরে বসকে আমি অফিস থেকে বের করে দিয়েছিলাম টাকার গরমে। তাহলে কি সেই চাকরি আমার থাকবে? হ্যাঁ, কত চেষ্টা করেছি চাকরিটা বাঁচাতে, কত কিছু করলাম, কত রিকোয়েস্ট, কত নাটক করলাম, বাবা বলে পর্যন্ত ডেকেছি বসকে। তাও বউ চাকরিটা বাঁচাতে পারলাম না। বাবা কি টাকার গরম থাকা অবস্থায় বানিয়েছিল? না না, সব শেষ হয়ে যাওয়ার পর। তাহলে তো সে বাবা বাবা নয়। কেন? আচ্ছা শোনো, এখন বাদ দাও। আমার বাবা মা তো বলছিল তোমায় নিয়ে একটু ঘুরতে যেতে, তখন তো তুমি টাকার গরমে রাগারাগি করেছো আমার সাথে। চলো এখন আমরা একটু আমাদের বাড়ি থেকে ঘুরে আসি, তোমার ভালো লাগবে। চলো, আমারও এইদিকে দম যেন আটকে আসছে। কতদিন হয়ে গেছে বাবা মাকে দেখি না। আজ থেকে তোমার বাবা আমার বাবা, তোমার মাকে আমিও মা বলে ডাকবো। আমার তো কেউ নেই। আর বাড়িতে যাওয়ার পরেই বাবা মায়ের পায়ে পড়ে যাব, প্রণাম করব। কখন যাব আমরা বাবার বাড়িতে? আরে দুধ, আমি তো তোমার বাড়িতে যাওয়ার কথা বলছি না, আমি তো বলছি আমাদের বাড়িতে যাওয়ার কথা। একই, এখন তো তোমার বাড়ি আমার বাড়ি একই। ওটা তো আমারও বাড়ি, আমার তো আর কেউ নেই। ভগবান, তুমি আমার বরটাকে জীবনেও টাকার মুখ দেখিও না। আমার বাবার যে টাকা আছে ওকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো। মন খারাপ করো না। আমি আসলে মানুষের বাচ্চা না, আমি মানুষ হতে পারিনি, আমি একটা পশু। আমার মধ্যে কোনো ভদ্রতা বোধ নেই। বাবা মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও আমি জানি না। ছি, কি পড়াশোনা করেছি, খালি শিক্ষিতই হয়েছি, সুশিক্ষিত হতে পারিনি। আমি খুব অন্যায় করেছি, আমার ওই দিন ওইভাবে কথা বলা উচিত হয়নি। বাবা মা সন্তানের সঙ্গে কথা বলবে, সন্তান বাবা মার সঙ্গে কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এতে আবার প্রোটোকলের কি আছে? আমি প্রোটোকল করেছিলাম দিনে কথা বললে রাতে কথা বলা যাবে না, রাতে বললে দিনে কথা বলা যাবে না। দিন রাত সবসময় কথা বলবে। যখন মনের মধ্যে হাহাকার করবে তখনই তো বাবা মার সঙ্গে সন্তান কথা বলবে। আপনারা আমাকে ক্ষমা করবেন না, আমি আসলে ক্ষমার অযোগ্য অপরাধ করেছি। আহা, চুপ করো তো, এত কান্নাকাটির কি আছে? এটা তো হতেই পারে। হ্যাঁ, পুরুষ মানুষের মেজাজ এরকম আপ ডাউন করে। ইটস ট্রু। ইয়েস, সবচেয়ে বড় কথা কি জানো? টাকা পয়সা। পুরুষ মানুষের পকেটে যদি টাকা পয়সা না থাকে তাহলে মন মেজাজ ঠিক থাকে না। ইটস ট্রু। ইয়েস, ইটস ট্রু। সেই জন্যই বলছি, কান্নাকাটি করো না, মন খারাপ করো না। বাবা, হ্যাঁ, আপনি আমার বাবার মতো। আমার তো বাবা নেই, তাই আজকে থেকে আপনিই আমার বাবা। আপনাকে বাবা বলে ডাকবো, ঠিক আছে? আরে অবশ্যই ডাকবে। মেয়ের স্বামী মানে কি? সে তো সন্তানের মতোই। হ্যাঁ, আমি তো তোমাকে আমার ছেলের মতোই দেখি। মতো কি? হোয়াট ইজ দিস মতো? মতো তো না, আমি তোমার সন্তান বাবা, আমি তোমার ছেলে বাবা। ঠিক আছে, মতো না, মতো না। হ্যাঁ বাবা, তুমি আমার মেয়ের স্বামী, ছেলের মতোই তো। আবার মতো? হোয়াট ইজ দিস মতো? প্লিজ আপনি মতো বলবেন না। দেখুন, আমি কোনো মতো তো না, আমি আপনার সন্তান, আমি আপনার ছেলে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি শুধুমাত্র আমাদের ছেলে। ইটস ট্রু। তাহলে মা, বাবা, যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি কি একটু বিশ্রাম নিতে যেতে পারি? এ আবার কি কথা? আরে অনুমতি দেব না কেন? আরে যা মা, যা।
এ তো তোমারই বাড়ি বাবা, যাও যা মা যা। যা, তোমরা ফ্রেশ হয়ে নাও আর তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। কোন দিকে? ওইদিকে। দেখেছো কত ভালো জামাই হয়েছে আমাদের। কপাল গুনে এরকম জামাই পাওয়া যায়। উপরওয়ালার আশীর্বাদ সব, আমরা কৃতজ্ঞ বলো। একদম ঠিক কথা বলেছো। কত বিনয়ী, কত ভদ্র, দেখেছো? হ্যাঁ, লাখে এরকম একটা ছেলে পাওয়া যাবে না। জামাই বাবা, হ্যাঁ মা বলুন। কোথায় যাচ্ছ? মা আমি একটু বাইরে যাচ্ছিলাম আসলে মা, একটু ঠিক আছে বাবা, যাও। আচ্ছা মা, যদি আপনি অনুমতি না দেন তাহলে কিন্তু যাব না আমি। তাহলে না না, তা কেন, অবশ্যই যাবে, কেন যাবে না? যাও বাবা, তুমি ঘুরে এসে যাও। ঠিক আছে মা। জামাই বাবা, কি আরে বাবা সুপ্রভাত। খুব ভালো থাকো। বাইরে যাচ্ছো? হ্যাঁ বাবা, আপনি কি যাবেন? আমি তো যেতাম। আচ্ছা শোনো, তুমি যখন যাচ্ছ তখন একটা কাজ করো তো। কি কাজ? ওই আমার অ্যাকাউন্টে তুমি কি হয়েছে মা? কি বাবা, হয়েছে? এটা তুমি কি করলে বাবা? কি করলাম মা? ওই জামাই বাবাজি বাইরে যাচ্ছে তো, তাই বললাম আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা দিয়ে দিতে। তাহলেই হয়েছে। হয়েছে মানে? কি জামাই বাবাজি, পারবে না? অসুবিধা হবে? কি জামাই বাবাজি, পারবে না? জামাই বাবাজি, জামাই বাবাজি। হ্যাঁ, আমাকে বলছেন? হ্যাঁ, আমি বলছি যে টাকাটা জমা দিতে তোমার কি কোনো অসুবিধা হবে? কোন টাকা? কি জমা দেবো? আরে এই যে তোমার হাতে 2 লক্ষ টাকা দিলাম, ওই টাকার কথাই বলছি। তাই নাকি? জমা দিতে হবে এটা? আচ্ছা ঠিক আছে, চিন্তা নেই। যখন সুযোগ সুবিধে হবে, টাকা পয়সা আমার হাতে আসলে আমি দিয়ে দেবো 2 লাখ টাকা। চিন্তা নেই, আমি 2 লাখ টাকা মেরে দেবো না, টেনশন করবেন না। এই মা, ওই জামাই বাবা কি বলছে? বুঝতে পারছেন না? আমি কি হিব্রু ভাষায় কথা বলছি নাকি নাকি আফ্রিকান ভাষায় কথা বলছি? এখন আমি টাকা দিতে পারবো না, সময় খারাপ, তার মধ্যে চাকরিটাও চলে গেছে। আপনার মেয়েকে নিয়ে তো সংসারটা চালাতে হবে, না খাই রাখবো আপনার মেয়েকে, বলুন? হ্যাঁ, আরে আপনি টাকা দেওয়ার কে? এই টাকা কি আপনার নাকি? মানে হ্যাঁ আপনার, কিন্তু আপনি হলেন একজন মাধ্যম। এই টাকা ওপর থেকে ডিরেক্ট আমার কাছে এসেছে আপনার মাধ্যমে, মানে ভায়া হয়ে, বুঝেছেন? এই তুমি কি জামাইকে কেন বলছো টাকা জমা দিতে? দিন দিন অলস হয়ে যাচ্ছ। বাবা, টাকাটা তোমার বাবাকে দিয়ে দাও, উনি জমা দিয়ে দেবেন, দিয়ে দাও। না না, এই টাকা একবার আমার হাতে চলে এসেছে, এই টাকা আমি কেন বাবাকে দিতে যাব? এগুলো বললেই হয় নাকি? আরে টাকা আমি দিয়ে দেবো, বললাম তো। এই অল্প কোনো টাকা নিয়ে আমি তো আর বড় লোক হয়ে যাব না, দিয়ে দেবো। আর আপনারা এরকম কেন? মাত্র 2 লাখ টাকার জন্য আপনারা ছোট লোকিপনা করছেন? ছে! বাবা জীবন, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? কি বললেন মা? দাঁড়ান, আপনার মেয়ে, হ্যাঁ আপনাদের মেয়েকে 1 কোটি 1 টাকা দিনমোহর দিয়ে আমি বিয়ে করেছি। কই, আপনার কাছ থেকে তো 1 টাকাও যৌতুক চাইনি, কারণ আমি কোনো ভিখারি না, আর আমি কিন্তু কোনো লোভীও না। মা, আমি কিন্তু লোভী না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আপনারা এই 2 লাখ টাকার জন্যে আমাকে তো পাগল করে দিচ্ছেন। আমার নাকি মাথার সমস্যা হয়েছে? কি বললো এটা? তুমি একটা কাজ করো, তুমি পাগলা গারদে আমার নামে বুকিং করে দাও, আমি যাই। একটু প্রবলেমে পড়েছি, চাকরি বাকরি নেই, অভাবের সংসার, সময়টা খারাপ যাচ্ছে। এই 2 লাখ টাকা দিয়ে যদি আত্মকর্মসংস্থান ক্রিয়েট করতে পারি, মানে কোনো ব্যবসা করতে পারি, বুড়ো বয়সে তো আপনাদের আমিই দেখবো। যাই হোক, আপনারা হচ্ছেন নির্দয়, 2 লাখ টাকার জন্য ছোট লোক হয়ে যাচ্ছেন, কিন্তু আমি নির্দয় নই। যান, এই 2 লাখ টাকা যে বাবা দিয়েছেন, এই আনন্দে প্রোটোকল তুলে নিলাম। কিসের প্রোটোকল বাবা? আরে প্রোটোকল, এখন থেকে দিনে রাতে যখন তখন, যখন খুশি তখন আপনারা আপনাদের মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, আর ও যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। যখন খুশি তখন যান, মন খুশি করে দিলাম। আরও হ্যাঁ, তুমি একটা কাজ করো, তোমার এখনই আমার সঙ্গে বাড়িতে যাওয়ার দরকার নেই। তুমি 2-4 দিন বাপের বাড়ি থেকে বিশ্রাম নাও, তারপরে এসো, তোমার যখন মনে হবে তখন। ঠিক আছে? ঠিক আছে বাবা, আসছি। টাকাটা ওর হাতে দিয়ে আমিই তো সর্বনাশ করলাম। টাকার গরমে মানুষও অমানুষ হয়ে যায়, এটাই প্রমাণ হলো। এ ভাই টাকা, আরে টাকা না, হ্যাঁ, আরে টাকা। আরে আর টাকা নেই, ছাড়। টাকা বলিনি ভাই, টাকাতে বলেছি। আরে কি 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 হয়েছে? আমি জানি আমি আসলে একটা মানুষের বাচ্চা না, আমি জানি আমি কোনো মানুষের বাচ্চা না, আমি হলাম অপদার্থ, আমি একটা জানোয়ার ভাই।
আমি বন্ধুর নামে কলঙ্ক করে ভাই। বন্ধু হিসাবে আমি একটা অযোগ্য ভাই। মাথাটা গরম হয়ে যায় যখন আমি নিজে নিজে ভাবি যে এগুলো আমি কি করছি। আরে ভাই, তোর মতো বন্ধুর জন্য তো আমি বেঁচে আছি রে ভাই, নাহলে আমি কোথায় হারিয়ে যেতাম। বুঝতে পারলি না? মাঝে মধ্যে নিজের প্রতি আমার এত ঘৃণা করে, এত ঘৃণা কাজ করে, মনটা চায় মাটিটা ফাঁক হলে আমি তার মধ্যে ঢুকে যাই, আর না হলে নিজেকে নিজে থুতু দিই। ওপরের দিকে দিলে নিজের গায়ে পড়বে তো। দেবো একটা, মাথাটা এত গরম হয়ে আছে। তুই যেভাবে আমাকে বিপদ আপদে সাহায্য করে এসেছিস সেই ছোটবেলা থেকে, তুই যেমনভাবে আমার পাশে ছিলি, আমার বাবাও এরম সাহায্য করেনি। মাঝে মধ্যে ভুলে গিয়ে যদি তোকে বাবা ডাকতাম তাহলে বোধহয় ঠিক হতো। দে তোর পায়ের জুতোটা খুলে দে, দে দে দে, মার আমাকে, মার দুগালে, মার আমাকে, মার। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুই ঠিক আছে, কোনো ব্যাপার না। তুই বন্ধু, বন্ধু তো বন্ধুর বিপদে কাজে লাগবেই, তাই না? কিন্তু ভাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তোর টাকার কথা কে বললো? আমি বলেছি? কথাটাকে শোন, কি বলতে চাইছি। মনে আছে মঞ্জুর কথা? কোনটা, ওই বাটপাটটা? আরে একটাই তো সার্কেলে আছে মঞ্জু। ওই ও তো গত বছরে সৌদি আরবে গিয়েছিল। যাওয়ার আগে যখন টাকা পয়সা জোগাড় করছিল, 1 লাখ টাকা মতো শর্ট পড়েছিল। ও তখন আমার কাছে বলেছিল, আর আমিও ছিলাম সেই সময় রাজা হরিশ্চন্দ্র। আমার কাছে তখন টাকা ছিল, ওকে আমি 1 লাখ টাকা দিয়ে দিয়েছিলাম। তুই টাকা দিয়েছিস? হয় রে, তুই এমন করে বলছিস যেন কোনোদিন আমি বন্ধু বান্ধবকে সাহায্য করিনি। আরে ভাই, সময় তো এখন খারাপ চলছে, আগে কি আমার সময় খারাপ ছিল? সময় যখন ভালো ছিল সবাইকেই তো দেখেছি। যাই হোক, মানে ওর কাছে 1 লাখ টাকা ছিল না, ও যেতে পারতো না, তাই আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আমি 1 লাখ টাকা দিয়েছি, সেই টাকা নিয়ে ও সৌদি আরবে গিয়েছিল। 1 বছর পরে কালকে ওই সৌদি আরব থেকে দেশে ফিরেছে। এসেই তো আমাকে ফোন করলো, কিরে বন্ধু কোথায় তুই, লাভ ইউ, তুই যা বিপদের দিনে আমাকে হেল্প করেছিলি তা আমি জীবনে ভুলবো না, টাকাটা নিয়ে যা। দেখলি, 1 লাখ টাকা ওর কাছে আমি নিতে যাব। হ্যাঁ, তাহলে যা। তা আমার এখানে এসেছিস কেন? না মানে ওই টাকাটা নিতে যেতে হবে ট্যাংরাতে, মানে ওর বাড়ি তো ট্যাংরাতে, বুঝলি? এখান থেকে যে ট্যাংরা যাব, সময় তো খারাপ চলছে, তাই ভাড়াটারা কিছু নেই। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সরি। চাইলাম? আমি কি তোর কাছে ভাড়ার টাকা চাইলাম যে বন্ধু ভাড়ার টাকা দে? আগে তো শোন পুরো কথাটা কি বলতে চাইছি। বল। তোর তো গাড়ি আছে আর তুই ফ্রি আছিস তো, চল না 2 বন্ধু মিলে গাড়িতে করে মস্তি করতে করতে, কিছু খাবার খেতে খেতে, মজা করতে করতে চল ট্যাংরা যাই, গিয়ে 1 লাখ টাকা নিয়ে আসি। আরে ভাই, 1 লাখ টাকা নিয়ে এলে তো লাভও আছে। তুই তো 22,000 টাকা পাস, তুই 22,000 টাকা নিয়ে নিবি। আরে শুধু তাই নয়, তোকে 22,000 দেওয়ার পর যে 8,000 টাকা খুচরো থাকবে, সেটা দিয়ে আমরা 2 বন্ধু, বুঝলি না? আর 70,000 টাকা আমার পকেটে থাকবে। চল দুজনে মিলে যাই। ঠিক আছে, কিন্তু ওই 78,000 টাকার জন্য আমি তোর সাথে কি যাবো? বলছিস 78,000? আমরা তো 1 লাখ টাকা আনতে যাচ্ছি। তার মানেটা কি? ওর মধ্যে 22,000 টাকা আমার না, আমি আমারটা কেটে রাখবো, তাই না? ও হ্যাঁ, তোর কথায় যুক্তি আছে, ওটা তো তোর টাকা। ঠিক আছে বন্ধু, চল যাই, চল। অনেকদিন আমরা দুজন দূরে কোথাও যাই না, চল। ঠিক আছে, চল। চল চল ভাই, আয়। দে। আরে সে না হয় দিচ্ছি, আগে বল কেমন আছিস? ভালো আছি। আরে রথি, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাই। তোকে যা লাগছে না, একদম আরবের শেখের মতো মনে হচ্ছে। দাড়ির যা কাটিং করেছিস। ও নাকি শেখ? কোথায় বাদশাহ আর কোথায় শেখ? ওর চেহারার জেল্লাটা দেখ, ওর চেহারাটাই বদলে গেছে। শুধু ওই বাদশার ওইটা থাকলেই হতো, মুকুটটা, বুঝলি না? একদম বাদশাহ লাগতো। দে টাকা দে। এই দে, আমার 22,000 টাকা দে। কি রে, আমার 22,000 টাকা দে। কি রে, আমার টাকাটা দে। আমাকে বলছিস? কাকে আর বলছি? কিসের টাকা দেবো? এই কিসের টাকা মানে? ছাদে তুই বলে এলি যে এখানে এলে আমাকে আমার 22,000 টাকা দিবি। এই তুই ছোট লোক, তুই একটা ভয়ঙ্কর ছোট লোক ভাই। এই যে টাকাটা ওর হাত থেকে নিলাম, তুই দেখলি টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোর জিভ 5 হাত বেরিয়ে এলো, তার সাথে চোখ মুখ। তুই লোভী হয়ে গেছিস, তোর মধ্যে লোভের ভাবও বেড়ে গেছে রে ভাই। আরে এই বন্ধু, এই যে টাকাটা আমি নিয়েছি, তুই কি জানিস আমি যে বাড়িতে থাকি তার 2 মাসের ভাড়া বাকি? তুই কি জানিস আমার বাড়িতে বাজারটাও হয়নি, আমার চাকরিটা চলে গেছে? আমার বউ আমাকে একটা শাড়ি আনতে বলেছিল, শাড়ির দোকানে আমি কথাও বলে এসেছি, কিন্তু টাকার জন্য সেই শাড়িটা আমি আনতে পারছি না। তুই তো আমার এখনকার অবস্থাটা জানিসই না। এই যে যা যা বললাম, এই সব কিছু দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকবে, সেটা যে অ্যামাউন্টই হোক, সেটা দিয়ে আমি একটা ব্যবসা করতাম, একটা আত্মকর্ম সংস্থান করতাম, একটা সুযোগ নিতাম, ভাগ্যটা একবার পরীক্ষা করে দেখতাম যে কি আছে কপালে। তোরা আসলে চাসই না বন্ধুরা নিজের পায়ে দাঁড়াক, তোরা কোনোদিনও চাস না। তোরা কোথায় উল্টে সাহায্য করবি যে বন্ধু এই নিয়ে 1 লাখ টাকা, ব্যবসায় যেহেতু নামছিস আরো বেশি করে টাকা লাগা, এই কথা জীবনে বলবি না। টাকা দেখলেই জিভ 5 হাত বেরিয়ে আসে। এই এই তুই আবার আমার সাথে বেইমানি করলি? বেইমানি? আরে আমি কখন ওর সঙ্গে বেইমানি করলাম?
আরে থাম না, ও তোকে পরে দেবে না হয়। আর তুই চুপ কর তো। এই তুই আমার টাকা দে, নাহলে আমি জোর করে কেটে নেবো। জোর করে নিবি? ঠিক আছে, নে দেখি জোর করে কি করে নিস, নে। দে আমার টাকা দে। একদম লাথি মেরে ছাদ থেকে ফেলে দেবো, চিনিস? তুই আমার গায়ে হাত তুলবি? না, পা দুটো ধরে এইভাবে ঝুলিয়ে এই ছাদ থেকে টপ করে ফেলে দেবো। তোর মাথা তো থাকবে নিচের দিকে, ডিমের মতো গিয়ে মাথাটা ফেটে যাবে ফটাস করে। চট, এই তোর সঙ্গে পরে কথা হবে, চৌধুরীর বাচ্চা। পকেটে টাকা ঢুকলেই রক্ত গরম হয়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়। এই ধরনের মানুষগুলো পৃথিবীতে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের মানুষগুলো পৃথিবী থেকে জীবনেও বিলীন হবে, তারা থাকবে হয়তোবা বিভিন্ন রূপে, বিভিন্ন চরিত্রে, বিভিন্ন ধরনের। টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে এই লোকগুলো চোখে পড়ে ফেলে কাঠের চশমা। টাকার গরমে তারা তৈরি করে ফেলে নতুন পৃথিবী, ওদের মতো করে। এই খেলা যে কোনো খেলা নয়, এই খেলা টাকার গরমে।